আসসালামু আলাইকুম, স্যার ভালো আছো? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো? স্যার ভালো তা, আছে স্যার, আপনি কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ আচ্ছা। ভালো আছি। স্যার পেজ কততে যাব? তারা আমরা কোন পর্যন্ত গিয়েছি সেটা আগে একটু বের করে নিই তারপর। আমরা ফ্র্যাকশনস এ ছিলাম। ফ্র্যাকশনস আমরা এখনো শেষ করিনি। তো ফ্র্যাকশনটাই দেখবো আমরা আস্তে আস্তে আরো। আমরা কি অ্যাডিশনটা দেখছিলাম? অ্যাডিশন দেখছি মনে হয় নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের অ্যাডিশনটা দেখা হয়েছে। এখন হচ্ছে সাবট্রাকশন আমরা আসবো, ঠিক আছে? যে আমরা 101 পেজ পর্যন্ত করেছি, আমরা একটু সাবট্রাকশনটা দেখার চেষ্টা করব। তো আমরা আগে একটু সবাই খেয়াল করো যে সাবট্রাকশন অফ ফ্র্যাকশন, শোনো, সাবট্রাকশন অফ ফ্র্যাকশনে আমাদের আসলে পার্থক্য কিছুই নাই। আমরা আগে যেরকম করেছি একবার সেরকমই করব, শুধু প্লাস সাইনের জায়গায় আমরা মাইনাস সাইনটা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যে আমরা একটা অ্যাডিশনই করি। যে দেখো, একটা অ্যাডিশন নিলাম। অ্যাডিশন যদি নেই, আজকে আমার কলমটা একটু অন্য জায়গায় আছে, তো so আমরা একটু হাত দিয়ে কাজ করতেছি। তো হ্যান্ড রাইটিংটা একটু অস্বাভাবিক লাগবে, সমস্যা নাই। দেখো, যে এডিশনের সময় আমরা কি করতাম খেয়াল করো, যে আমরা এরকম মনে করো 1/5 আর 3/5টা নিতাম। তারপর হচ্ছে নিচে যেহেতু এক আছে, আমরা বলেছি যে তোমাদের ক্লাস থ্রিতে যারা পড়ালেখা করো তাদের জন্য এই যে নিচে এই পার্টটা সেম থাকবে, সেইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তোমাদের। হচ্ছে একবার নিচে এটাকে আমরা কি বলি, নিউমারেটর না ডিনোমিনেটর? তারা বলো তো, এই নিচেরটা কি নিউমারেটর না ডিনোমিনেটর? 5। তারপর নিচেরটা নিউমারেটর না ডিনোমিনেটর? নিয়মিত। না, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। আমি যদি একটু অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা তো অনেকেই ভুলে যাচ্ছ বারবার। দেখো, এটা হচ্ছে নিউমারেটর আর এটা হচ্ছে স্যার ডিনোমিনেটর। ডিনোমিনেটর। সবাই একটু মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভুল করলে চলবে না। এটা হচ্ছে ফ্র্যাকশনস পড়ার একবারে প্রথম রুলস, যে হচ্ছে উপরেরটার নাম কি, নিচেরটার নাম কি। তো নিচেরটার নাম হচ্ছে আমাদের ডিনোমিনেটর। আমি এখানে DEN লিখলাম। আশা করি স্পেলিংটা সবাই পারো। যারা পারো না, ভালো করে মুখস্থ করে নিবে, স্পেলিংটা ভুল করা যাবে না। তো আমরা কি দেখলাম, উপরেরটাকে বলতেছে নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর, ঠিক আছে? সেইটুকু আমরা এখন মুছে দিতে পারি। এটা শুধু একটু মানে রিমাইন্ড করার চেষ্টা করো তোমাদের মনে আছে কিনা। তো এই হচ্ছে আমাদের 3/5। নিচে 5 আসছে, উপরে 1/3 এডিশন। তবে আমরা কি করতাম, যে নিচে 5টা লিখে দিতাম, ওয়ান এর নিচে ওয়ান লিখতাম। দেখো আমরা কি করছি, এই যে ওয়ান আছে, ওর নিচে আমরা ওয়ানটা লিখছি। আবার থ্রির নিচে থ্রি লিখবো, প্লাস সাইনের নিচে প্লাস লিখবো, ঠিক আছে? তো আমরা যদি কাজগুলো করে ফেলি তাহলে দেখো, 3 + 1, তো আমাদের হয়ে যাচ্ছে 4/5। এই ছিল আমাদের সিম্পল অ্যাডিশনের রুল, ঠিক আছে? So, এই রুলটাকে আমরা ধরেই আসলে সাবট্রাকশনটা করবো। সাবট্রাকশনে তোমার কোনো পার্থক্যই নাই বলতে গেলে। তো আমরা একটু সাবট্রাকশনটা দেখার চেষ্টা করি। তো দেখো, সাবট্রাকশনস অফ ফ্র্যাকশন যে 102 পেজে একটা এক্সাম্পল আছে, যে এই এক্সাম্পলটা নিয়ে আমরা একটু কাজ করব। যে এইটা 4/5 আর 2/5, সেটা যদি আমরা লিখি তাহলে কি হয় দেখো, খেয়াল করো। দেখো, যে 4/5 মাইনাস 2/5। তো তারপর কি করব, আস্তে করে আগের মতো একটা বড় দাগ দিব, তারপরে 5 দিব। 5 দেওয়ার পর উপরে 4 এর নিচে 4 লিখলাম, মাইনাসের নিচে মাইনাস লিখলাম, টু এর কি বলে, সরি, 2 এর নিচে আমরা 2 লিখলাম। তো দেখো, 4 থেকে 2 মাইনাস করলে কত হয়? 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়। 2/5, 2/5। হুম, 2/5। 2/5। তো সবাই খেয়াল করো যে আমাদের এডিশন আর সাবট্রাকশনের পার্থক্য হচ্ছে শুধু এইখানে। যে এইখানে আমাদের আমাদের কি কি বলে, প্লাস সাইন ছিল, সেখানে আমরা নিচে নামায় প্লাস সাইন লিখছিলাম। এখানে আবার কি আছে, আমাদের মাইনাস সাইন আছে, সেই মাইনাস সাইনকে আমরা এখানে মাইনাস সাইন লিখে দিচ্ছি। আর এখানে কি, নর্মাল সাবট্রাকশন করে দিচ্ছি। আর নিচের এইটা
নিচের এইটা আগের মতোই আমাদের সেম থাকবে। তো আশা করি সাবট্রাকশন বুঝতে কারো সমস্যা নেই। সাবট্রাকশন বুঝতে সমস্যা নেই, কিন্তু আমাদের রিয়েল লাইফ প্রবলেম যে ওয়ার্ড প্রবলেম গুলো আছে সেইখানে আমরা দেখবো, চেষ্টা করবো যে হচ্ছে দেখার যে আমরা কখন সাবট্রাকশন করতে হবে, কখন এডিশন করতে হবে, এই জিনিসটা আমাদের ভালো মতো বুঝতে হবে। তো দেখেন আমরা পরের পেজে যাই, যে কিছু এক্সাম্পল দেয়া আছে, লেট আস সাবট্রাক্ট। তোমাদের মনে হয় আমি এইটা আমি দেখাইনি, এইটা কি দেখাইছিলাম এডিশনের সময়, যে ওয়ান থেকে সাবট্রাক্ট বাই করতে হলে কি করতে হবে, দেখাইছিলাম? তো এইটা আমরা একটু দেখাইনি, ঠিক আছে? দেখো, একটা পারলে তোমরা দুইটাই পারবা, যে আমরা যদি অ্যাডিশনটা পারি তাহলে সাবট্রাকশনটা পারবো। তো আমরা মনে করি এইটা আমরা একটা অ্যাডিশন করবো, সাবট্রাকশন পরে করে আমরা অ্যাডিশনটা আগে করবো, ঠিক আছে? তো পরে এখানে লিখলাম 1 + 1/2। সো আমাদের কথা হচ্ছে, আমাদের নিচে এখন আমরা আগের মতো 2 লিখবো, যেহেতু আমাদের দেখো এখানে আমাদের ডিনোমিনেটর আছেই একটা, এটার নিচে তো কোনো ডিনোমিনেটর আমরা দেখতেছি না, ঠিক আছে? বাট সবাইকে একটা কথা বলে রাখি, মনে রাখো, সকল হোল নাম্বার, এটা হোল নাম্বার, এটা ফ্র্যাকশন, কারণ এটা কোনো দাগ টাগ নাই। সকল হোল নাম্বারের নিচে একটা অদৃশ্য ওয়ান আছে, ঠিক আছে? এটা অদৃশ্য, দেখা যায় না, বাট এটা আমরা সময় সময় ইউজ করতে পারবো, বাট সেটা এখন দরকার নেই। তো এটা এডিশন করতে প্রথমে কি করতে হবে, প্রথমে নিচে 2 লিখবো, কারণ আমরা আছে শুধু 2। পরে কি করবো, ওয়ানের জায়গায় 2 লিখবো। আর পরের কাজটা আমরা আগের গুলো মনে করো, এই যে প্লাসের জায়গায় প্লাসটা নামাই দিব, ওয়ানের জায়গায় ওয়ানটা নামাই দিব, তাহলে কি হয় দেখো, প্লাস হয় আর এখানে ওয়ান হয়। তো এটা করলে আমাদের 3/2 হয়। সবাই ক্লিয়ার? Yes. তোমাদের শোনো, এই যে এখানে আমাদের কেন আমরা 2 লিখছি, এটা আসলে একটা এক্সপ্লেনেশন আছে, বাট এটা তোমরা নেক্সট ক্লাসে গিয়ে শিখবে। এখন এই ক্লাসে তোমাদের এটা দরকার নেই, তোমরা মনে রাখবে যখন এটা ওয়ান থাকবে তখন এই যে যে ডিনোমিনেটরটা থাকবে, মানে নিচেরটা যে থাকবে, তুমি একই দুইবার লিখে, এক্ষেত্রে এক জায়গায় লিখছোই, আবার উপরে একবার লিখে দিবা ওয়ানের জায়গায়। ওয়ানের নিচে যেহেতু কিছু নাই, সো ওয়ানের জায়গায় তুমি 2 লিখে দিবা, ঠিক আছে? তো এইটা যদি আমরা আরেকভাবে করার চেষ্টা করি, মানে যেই যে মনে করো সংখ্যা এটা, থাকবে তার থেকে এক স্যার বেশি। আমি ফার্স্ট নাম্বারটা বুঝিনি। কোনটা? স্যার আমি ফার্স্ট পার্টটা বুঝিনি। আবার বুঝাইতেছি, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে, সেই জন্য আমি মুছছি, সমস্যা নাই। দেখো যে আমি বললাম এখন 1/3 আর একটা ম্যাথ করবো, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা প্রথমে নর্মাল এডিশনের রুল জানি যে ডিনোমিনেটরটা নিচে লিখে দিতে হবে। তো আমি বলতেছি, আমরা নর্মালি কি করতাম, যে ওয়ানের জায়গায় ওয়ান লিখতাম, প্লাসের জায়গায় প্লাস লিখতাম, কিন্তু এখানে ওয়ান তো কোনো ফ্র্যাকশন নেই, এখানে ওয়ান হচ্ছে একটা হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা 3 উপরে ওয়ানের জায়গায় আবার 3 লিখে দিব, বুঝছো? তো এখানে আবার বাকিগুলো ওয়ান লিখবো, সেখানে আমাদের হয়ে যাচ্ছে 4/3। আমরা যে আরো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, 1 + 2/5, তখন কি করব দেখো, যে 5 লিখবো, আমরা কি বলছি, হোল নাম্বারের জায়গায় আমরা ডিনোমিনেটর লিখে দিব, 5 + 2, 7/5। সবাই প্যাটার্নটা কি বুঝতে পারছি এভরিওয়ান? Yes, sir. ক্লিয়ার? ফাতিমা ক্লিয়ার? Yes, sir. স্যার এটা আয়ান কি বুঝতে খাতায় পারছো এখন? তুলে রাখবো? না, এটা তুলে রাখার দরকার নেই, আমি ম্যাথ যখন করতে দিব ইয়েস তখন। স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওয়ান থেকে কিভাবে অ্যাডিশন সাবট্রাকশন করতে হয় এটা শিখে ফেলাম। তো এখন আমার কথা হচ্ছে, আমরা অ্যাডিশন তো শিখেছি, এখন আমরা সাবট্রাকশনটা কিভাবে করবো। সাবট্রাকশনটা করতে হবে, মনে করি এখানে আমরা দিলাম সাবট্রাকশন। দেখো সাবট্রাকশনে আগের মতোই, কোনো পার্থক্য নাই, শুধু প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, আর এখানে 3 হয়। আর কত, 5 থেকে 2 মাইনাস করলে 3 হয়, আর এখানে 5 হয়। এভরিওয়ান হয়ে গেল না? বুঝতে পারছি সবাই? ওকে। তো এখন আমি কাল সবাইকে একটা একটা করতে দিব। তো পিজা তুমি হচ্ছে 2 নাম্বারটা করো, সাবা হচ্ছে 12 নাম্বারটা করো, ফাতিমা হচ্ছে 10 নাম্বারটা করো, আর আয়ান হচ্ছে 4 নাম্বারটা করো। স্যার নাহিয়ান? আমি আজকে সানডে ভাবছিলাম, জয়েন্ট করতে ভুলে গেছিলাম। ও আমারটা হয়েছে 4/8। আচ্ছা নাহিয়ান, তাহলে তুমি কি সাবট্রাকশন করতে পারো? জি স্যার। মাইনাস আচ্ছা করবো তাহলে না?
হ্যাঁ, তুমি প্লাসের জায়গায় শুধু মাইনাস সিম্বল, তুমি 9 নাম্বারটা করো নাহিয়ান। আচ্ছা ফাতিমার হয়েছে, ফাতিমা কোনটা করছো? স্যার ডান। হ্যাঁ কত নাহিয়ান অ্যান্সার? 5/9। ওকে এক্সেলেন্ট নাহিয়ান, তাহলে এটা দরকার নাই, সেটা আমার হয়ে গেছে 5/9। টিজার কত হয়েছে? স্যার আমাকে আপনি দিয়েছিলেন 2 নাম্বার আর আমার আসছে 1/3। এক্সেলেন্ট, ঠিক আছে। তারপর আর কার হয়েছে? স্যার স্যার 2.5 সাবা কত হলো অ্যান্সার? 6/9। 6/9। ওকে অ্যান্সার কারেক্ট। আর কি ফাতিমার হয়েছে? স্যার আমি তো বলেছি 4/8। 4/8। আর বাকি আছে কি আয়ান? আয়ান হয়েছে 4/5 4/5। থ্যাংক ইউ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে সিম্পল সাবট্রাকশন এডিশন কি হয়। এখন আমরা দেখবো তোমরা রিয়েল লাইফ প্রবলেম গুলো ধরতে পারছো কিনা, এগুলোই হচ্ছে মেইন আর কি। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখি। তো এটা হচ্ছে ফিজা রিড আউট করো নাম্বার 3। এই পর্যন্ত করো। Shifat has planted flower seeds in 5/9 portions of the garden. Moni has also planted flower seedlings in 4/9 portions of the garden. Who has planted more flower seedlings and how many portions more? ওকে, আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম যে পোর্শনস, পোর্শনস এর বাংলা জানো কি? ভাগ। হ্যাঁ, ভাগ বা স্যার অংশ, ভাগ। যদি ভালো করে বলি ভাগ বা অংশ। তো কোশ্চেনটা ফিজা রিড আউট করছে, আমি একটু বাংলায় বলার চেষ্টা করি যে শিফাত হ্যাজ প্লান্টেড ফ্লাওয়ার সিডলিংস। সিডলিংস মানে কি বলতে পারবেন কেউ? চারা স্যার হ্যাঁ, চারা। গাছের চারা। তোমার মনে আছে, ভালো। তো সিফাত হচ্ছে ফুলের চারা, মানে কি বলছে, তার বাগানে ফুলের চারা লাগাইছে। 5/9 এত অংশ, মনে করো একটা বাগান আছে, তার এত অংশ সে হচ্ছে চারা লাগাইছে। মনি হ্যাজ অলসো কি বলে, মনি হ্যাজ অলসো প্লান্টেড ফ্লাওয়ার সিডলিংস ইন 4/9 পোর্শনস অফ দ্য গার্ডেন। আর মনি হচ্ছে 4/9 পোর্শনস, এতখানি অংশ সে হচ্ছে লাগাইছে। তো হু হ্যাজ প্লান্টেড মোর, কি বলে, মোর ফ্লাওয়ার সিডলিংস এন্ড হাউ মেনি পোর্শনস। তো এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে আমাদের এখানে করতে হবে কি, দেখো হু হ্যাজ মোর ফ্লাওয়ার সিডলিংস, সো কার বেশি আছে। তো এটা কিন্তু আমরা সেই শুরুতে যখন নর্মাল সাবট্রাকশন করতাম, কার বেশি আছে বাট কার কম আছে, এই কাজটা করতে আমরা সাবট্রাকশন করতাম। তো এখানে আমাদের সাবট্রাকশন করা লাগবে, আমরা সেটা বুঝে গেলাম। তো আমার কোশ্চেন হচ্ছে সাবট্রাকশন আমরা বড়টা থেকে ছোটটা করি। তো তোমাদের কাছে কোশ্চেন, বলো যে 5/9 বড় না 4/9 বড়? স্যার 5/9 বড়। 5/9। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। সবার তাহলে মনে আছে যে যদি আমাদের নিচের, মনে করো নিচেরটা মানে ডিনোমিনেটর সেম হয় দুই ক্ষেত্রেই, তাহলে উপরে যারটা বড় হবে সে হচ্ছে ওভারঅল বড়। তো এখানে দেখ দুইটা ফ্র্যাকশন কম্পেয়ার করি আমরা। দুইটা ফ্র্যাকশন কম্পেয়ার করলে এখানে 5/9 4/9, নিচের দুইটা সমান, নিচে আছে 9। তো আমাদের উপরে কে বড়? স্যার উপরে 4-এর চেয়ে 1/9। অবশ্যই, হ্যাঁ 1/9 উপরে অবশ্যই 5 4-এর থেকে বড়। তো সেই জন্য আমরা বলতে পারি যে হচ্ছে 5/9 4/9 এর থেকে বড়। তো এখন আমরা পেলাম। আমি তোমাদের আর লিখে লিখে ম্যাথ গুলো করাবো না, যেহেতু আমরা ফার্স্টই করছি। তো আমরা দেখি, আমরা শুধু সাবট্রাকশন গুলো করবো যে কি বলে 5/9 মাইনাস 4/9, এটা সাবট্রাকশন করলে কত হবে? 1/9। বাকিরা 1/9। সবাই কি নিজে নিজে পারছো নাকি? 1/9 আচ্ছা ঠিক আছে, আশা করি তাহলে এই সাবট্রাকশন গুলো সবাই পারবেন। তারপর হচ্ছে সাবা হচ্ছে নাম্বার 2টা রিড আউট করো তো। নাম্বার 2 রিড আউট করো। আমি রিড আউট করব। আচ্ছা ঠিক আছে। রানী এইটা 2 নাম্বার। রিয়া। রিয়া has 4/5 liters of জুস। juice and Ria has
3 by 5 liters of juice. How many more liters of juice does Priya have? 1 by আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফাতিমা তুমি বলো তো এই কোশ্চেনটা, তুমি পড়লা কোশ্চেনটা দেখতেছো 2 নাম্বারটা? Yes, sir. তোমার কাছে তুমি নিজের ভাষায় বাংলা একটু আমাকে বলো তো এখানে কি বলেছে আর কি করতে বলতেছে। রিয়ার কাছে হলো 4 by 5 লিটার জুস আছে আর হিয়ার কাছে 3 by 5 লিটার জুস আছে। তারপরে রিয়া হলো রিয়ার কাছ থেকে কত জুস বেশি আছে? থ্যাংক ইউ ফাতিমা। তো স্যার দেখো এটাও কিন্তু আগের কোশ্চেনের মতো। 1 by 5. 1 by Answer- 5 1 by 5 1 by 5 তো তোমরা যে এখন মুখে মুখে বলে দিতে পারতেছো তাহলে আশা করি তোমাদের আর সাবট্রাকশনের সমস্যা হবে না। সাবট্রাকশন আর এডিশন এই ক্ষেত্রে খুবই ইজি। ইজি তো আসলে তখন যখন হচ্ছে আসলে আমাদের নিচে যখন সেম থাকে, এই যে কি বলে এই দুইটা যখন সেম থাকে। বাট তোমাদের এই ক্লাস 3 তে শুধু এটুকুই আছে, সেই জন্য তোমাদের জন্য সুবিধা হবে যে আমাদের আর বেশি কিছু পড়তে হবে না। তো এই কোশ্চেনটার অ্যান্সার 1/5, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। তো তারপরেরটা ফাতিমা রিড আউট করো, নাম্বার 3। Ronnie eats 3 by 7 portions of a cake and Moni eats 5 by 7 portions. How many portions does Moni eat more than Ronnie? স্যার বাংলা ঠিক বলবো? আছে, না এটা আমি আরেকজনের কাছ থেকে বলবো। যে নাহিয়ান তুমি আমাকে বলো তো নিজের ভাষায়, একটু আগে ফাতিমা যেরকম 2 নাম্বার কোশ্চেনের জন্য বলছিল, তুমি আমাকে এই কোশ্চেনটার বাংলা নিজের ভাষায় বুঝায় বলো কি বলছে আর কি করলো। এই যে নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা তুমি নিজের ভাষায় বলো যে এখানে কি করতে বলছে, মানে এখানে কোশ্চেন কি বলা হয়েছে আর কি করতে বলছে। আমি পারবো না। কেন পারবেন না? স্যার আমি পারবো। দাঁড়াও নাহিয়ান, কেন পারা যাবে না? জি আচ্ছা নাহিয়ান একবার রিড আউট করো নাম্বার 3 নাম্বার কোশ্চেন। জি স্যার। নাম্বার 3 যেটা গোল দেয়া আছে এটা একটু রিড আউট করো তুমি। Ronnie 3 by 7 portions of a cake and স্যার পরবারটা কি এখানে মনি দেখতে মনি পাচ্ছি না। Moni eats 5 by 7 portions. How much portions does Moni eat more than Ronnie? বলো নাহিয়ান কি বুঝলা কোশ্চেন পড়ে। Ronnie মনিতে কত বেশি? স্যার পারো না। বলো। এই তো পারতেছিলে, তুমি পারবা, তুমি বলো, সমস্যা নাই, তুমি পারতেছিলা, মানে পেরে গেছো তো, আবার বলো কি বলছে। পেরে যাওয়ার মাঝখানে যদি বলো পারবো না তাহলে হবে, বলো নাহিয়ান। বলেন নাহিয়ান। স্যার আমি পারবো না। পারবা, তুমি যেটা বলতেছিলে একটু আগে সেটাই বলো। ওই যে কি বেশি বলতেছিলে ওইটাই বলো। রনি মনিতে কত বেশি খায়? এই তো পারছে, এটুকুই তো জানতে চাইছি, আর কিছু জানতে চাইছি? আগেই হাল ছেড়ে দিলে হবে না। শোনো নাহিয়ান, আমরা এখন সাবট্রাকশন করতেছি দেখে তুমি বুঝতে পারছো যে এখানে সাবট্রাকশন করতে হবে, যে যে আমরা সাবট্রাকশনের ভিতরে আছি দেখে, কারণ আমরা সাবট্রাকশন শিখতেছি। শোনো, পরীক্ষার কোশ্চেনে তোমাকে কেউ বলে দিবে না যে কই যে এখানে সাবট্রাকশন করতে হবে, যে আপনি এখানে সাবট্রাকশন করবেন এখানে অ্যাডিশন করবে। তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কি করতে হবে। সেখানে প্লাস থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, ডিভিশন থাকতে পারে। কোশ্চেন দেখে তোমার বুঝতে হবে যে কি করতে হবে, বুঝছেন নাহিয়ান? ইয়েস স্যার। সেই জন্য কোশ্চেন বুঝতে হবে, এবং আমি যখন জিজ্ঞেস করবো তখন বলতে পারবো না যে পারা যাবে না। বুঝতে হবে এবং কোশ্চেন বুঝে আমাকে অ্যান্সার করতে হবে যে এখানে কি বলা হয়েছে। ফাতিমা বলো। স্যার আমি হলো মিনিং আর অ্যানসারটা বলতে পারি কিন্তু সাজাই পারি না। আচ্ছা বলেন, এখানে সবাই এখানে রেজাল্ট এক মানে মুখে মুখে বলে দেওয়ার কথা, বলো তো নাম্বার 3 এর রেজাল্ট কত হবে? রেজাল্ট হলো 2 by 7 2 2 by বাই 7। 7 সাবা, সাবা কি মনে হয় রেজাল্ট কত হবে? এই 2 by 7.
2/7। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমরা দেখতেছি ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য যে 3/7 বড় না 5/7 বড়? 5/7. স্যার 5/7। তো বড়টা থেকে আমরা যদি ছোটটা বিয়োগ করি, এখানে আমাদের বিয়োগ করা লাগবে, সেটা আশা করি সবাই বুঝছি, কারণ আগের মতোই কোশ্চেন 7/5 মাইনাস 3/7, সরি 5/7 মাইনাস 3/7। তো দেখো কি হলো, উপরে 5 নিচে 3, সো 2 আসছে। তোমাদের এখানে কাজ হচ্ছে শুধু উপরে আর নিচেরটা দেখেই মুখে মুখে তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আশা করি সবাই এটা বুঝছো। তো আর মিলাই লেখাটা মানে সাজাই লেখাটা স্যার সাজাই বলো। আমার বইটা নিয়ে আসি। নিয়ে আসো, যাও বলো ফাতিমা কি বলতে চাচ্ছো? আমি হলো সাজাই লিখতে পারি কোশ্চেনটা, যে অ্যানসারের মতন করে সাজাই লিখবো, যে রনি ইটস এত এরকম করে সাজাই ভালোভাবে লিখতে পারি। পারবা? এটা তো তোমার, আমরা যে প্রথম দিকে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন করতাম তখন তো তোমার পারার কথা। সাজাই লিখতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট পারি কোশ্চেন। স্যার, কিন্তু সাজাই লিখতে পারি না। শোনো এখানে লেখার জিনিস আছে কি জানো, শোনো যখন না পারবা তখন তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনে যেটা আছে সেটাই তুলে দাও। তুমি প্রথমে কি লিখবে, তুমি প্রথমে এই লাইনটা লিখবে সেটা, এই যে রনি ইটস 3/7, তুমি একবারে দেখে দেখে এই পার্টটা লিখবা। তাহলে এখানে লিখবে যে মনি এত পোর্শন, দুইটা পার্ট লিখবে, দুই লাইনে আলাদা দুইটা লাইন লিখবে। পরে লিখবে যে হচ্ছে মনি ইটস মোর দেন রনি লিখবা, পরে ইকুয়াল সাইন দিয়ে এভাবে একটা ব্র্যাকেট দিবা, পরে 5/7 মাইনাস 3/7 করে তুমি সাবট্রাকশনটা করে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবা 2/7। ক্লিয়ার? Yes, চেষ্টা করবা কোশ্চেন দেখে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে আয়ানের কাছে আসি। আয়ান, নাম্বার 4টা একটু রিড আউট করো তো। স্যার কোনটা বিয়োগ করব? নাম্বার 4টা একটু রিড আউট করো, রিড আউট করে শোনো। নিধি Nidhi took 6/11 portion of the 1 meter ribbon, and Dia took 5/11 portions. Who took more ribbons and how many portions are more? ওকে আয়ান, তুমি এখন আমাকে নিজের ভাষায় তোমার যা মনে হয়, তুমি কোশ্চেন করে যা বুঝছো এবং কি করতে হবে সেটা আমাকে বাংলায় বলো, যা মনে হয় তাই। Nidhi took নিচে 6/11 portions of 1 meter আবার ribbon. বলো And Dia আরেকবার। took 5/11 portions নিচে। কে বেশি রিবন নিচে আর কতগুলো পোর্শন আছে? সেটা সেটা বের করতে আমাদের কি করতে হবে আয়ান, তুমি একটু বলো আমাকে। স্যার 6/11 মাইনাস 5/11 ইকুয়াল টু 1/11। তো এখানে আমরা কি করলাম, সাবট্রাকশন। ইয়েস স্যার, সাবট্রাকশন। সাবট্রাকশন আমরা কেন করেছি? নিধি বড়, নিধি বড়। নাই, আমি বলতেছি এখানে তো আমরা তো ফ্র্যাকশন নিয়ে অনেক কিছু করতে পারি, আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, এমনকি মাল্টিপ্লিকেশন ডিভিশনও করতে পারি। তো তুমি কেন সাবট্রাকশন করলা? হাউ মেনি পোর্শনস আর মোর, কে বেশি লেস। এই তো তাহলে আশা করি বুঝতে পারছো, যখন আমাদের বলা হয় যে কার থেকে কার বেশি পাইছে, তখন আমরা সেই সিচুয়েশনে আমরা সাবট্রাকশন করি, সেইভাবে কোশ্চেন দেখে বুঝতে হবে। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে এভরিওয়ান, কোশ্চেনটাকে বুঝতে পারছি সবাই? আমাদের আয়ন যে বললো, সাবা বুঝতে পারছো? স্যার ওকে থ্যাংক ইউ। নাহিয়ান বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে থ্যাংক ইউ। এখন আমরা এক্সারসাইজে চলে আসি, সবাই 104 পেজে দেখো যে উম, বেশ ক্রিটিক্যাল কিছু কোশ্চেন। এখন আমরা সেকশনে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন দেখবো। তো সাবা হচ্ছে নাম্বার 1 নাম্বার কোশ্চেনটা একটু রিড আউট করো তো। Which of the following indicates the
apply এমটি Part- এমটি MP part of the ইমেজ স্যার আমি অ্যান্সার জানি পরে বলবেন না অ্যান্সার হবে 6/8 আমি বলতে বলছি কাউকে কেউ বলবেন না আমি যখন বলবো সবাইকে অ্যান্সার বলতো তখন বলবো তো দেখো সাবা কোশ্চেন তো পড়লা কোশ্চেন পড়ে কি বুঝলা যা মনে হয় বলো যদি না বুঝে থাকো সেটাও বলো সাবা আচ্ছা সাবা আমি তোমাকে বুঝাই দিতেছি শোনো আচ্ছা সবার কাছে কোশ্চেন বলো এমটি মানে কি এমটি মানে কি ফাঁকা এমটি মানে খালি বা ফাঁকা তারপর হচ্ছে ইমেজ মানে কি ইমেজ মানে ছবি হ্যাঁ তো ইমেজ মানে ছবি আর ইন্ডিকেটস মানে কি বলতে পারবা পারবা কেউ না, একটু স্যার। সমস্যা হচ্ছে বুঝতে পারছি ইন্ডিকেটস মানে হচ্ছে প্রকাশ করে করা এই চিত্রে বলা হয়েছে মানে কোশ্চেনটাতে বলা হয়েছে যে তোমার পাশে যে ইমেজটা আছে এখানে খালি অংশ দ্বারা কতটুকু মানে এই যে ইমেজে দেখো লাল করা আছে কিছু অংশ লাল করা আছে কিছু অংশ আর নীল করা আছে কিছু অংশ তোমাকে জিজ্ঞেস করছে যে খালি অংশ দ্বারা কতটুকু ফ্র্যাকশন আমাকে মানে প্রকাশ পায় ঠিক আছে তো এখন আমরা এটা কিভাবে বের করি একটু খেয়াল করি আমরা ফ্র্যাকশন কিন্তু ছবির মাধ্যমে অনেকভাবেই দেখানোর চেষ্টা করছি যে ছবিতে তো দেখো আমরা প্রথমে দেখি ছবিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখো এক স্যার অ্যান্সার দুই 8/2 হবে না এই থামে বলতে বলি নাই কাউরে 1 2 3 4 5 8 6 7 8 আমরা দেখতেছি এই ছবিটাকে সমান 8 ভাগে ভাগ করা হয়েছে এটা কি কারো ডাউট আছে নো স্যার সাবা 8 ভাগে ভাগ করছে কিনা তো এখন দেখো 8 ভাগের কয় অংশ ফাঁকা আছে তো বলা হয়েছে যে 8 ভাগের কয় অংশ ফাঁকা তো ফাঁকা অংশ গুনি আমরা 1 2 3 4 5 6 তো দেখো খেয়াল করো যে এখানে 6 ভাগ ফাঁকা আছে তো 8 ভাগের 6 ভাগ হচ্ছে ফাঁকা তো 8 ভাগের 6 ভাগ এটাকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখলে আমরা কি লিখবো 8/6 6/8 6/8 নাহিদ বলছে 8/6 8/6 মানে হচ্ছে 6/8 এইটা ফাতিমা বলছে 6/8 6/8 মানে 8 তো বলো কোনটা হবে অ্যান্সার 6/8 6/8 থ্যাংক ইউ তাহলে এই যে আমরা কি ইমেজ দেখে বুঝতে পারছি যে কত অংশ ফাঁকা আছে এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনের একটা মনে করো রিয়েল লাইফ এক্সাম্পল যে একটা বস্তুর বা একটা ছবির এত অংশ আমার ফাঁকা আছে সেটা আমরা ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করলাম তো দেখেন নাহিয়ান একটা কথা বলছে যে 8/6 মানে কিন্তু এইটা আর এটা কিন্তু রং অ্যান্সার এটা দেওয়া যাবে না কারণ আমাদের 8 ভাগের 6 ভাগ হচ্ছে এইটা যার যত ভাগ করেছি টোটাল 8 ভাগ সেই 8 ভাগের হচ্ছে নিচে লিখি আর পরে আমরা যে কয় ভাগ আমরা নিয়েছি 6 ভাগ সেটা আমরা উপরে লিখি তো 8/6 মানে হচ্ছে 6 ভাগের 8 ভাগ যেটা হচ্ছে ভুল অ্যান্সার সবার কি মনে থাকবে এই কথাটা ফাতিমা বলো ইয়েস স্যার সরি স্যার আমি অ্যান্সার বলার জন্য হাত তুলেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে তো তোমাদের কাছে এখন আমার কোশ্চেন আমি যদি কোশ্চেনটা একটু ঘুরাই দিতাম যে এখন কোশ্চেনটার অ্যান্সার কি হবে কেউ বলতে পারবা স্যার আমি পারবো কি যে পারবে বলো 2/8 2/8 স্যার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন বলো
স্যার এর অ্যান্সার হবে 2 2 by বাই 8 বাই 8 8 2/8 এখানে ফিজে আমাকে বলো 2/8 কেন অ্যান্সার হলো? কারণ আগেরবার বলেছিল এমটি পার্ট, বাট এবার বলছে কালার পার্ট, যেহেতু রেড আর ব্লু কালার করা আছে আর ওখানে দুইটা আছে মাত্র, এই জন্য 2/8 হবে। এই তো এক্সেলেন্ট, তাহলে বুঝতে পারছি। তো দেখো প্রথমে আমরা কি করলাম, আগের মতোই যে টোটাল এখানে 8 ভাগ করা হয়েছে, সেই 8 ভাগ থেকে শুধু কালার পার্ট আছে, কে কালার পার্ট আমরা খুঁজলাম। কালার পার্ট আমরা পেলাম হচ্ছে কত, এই যে 1 পার্ট 2 পার্ট, তো মোট 8 ভাগের 2 ভাগ। তো মোট এই 8 ভাগের কত, 2 ভাগ হচ্ছে আমাদের কালার করা। এভরিওয়ান বুঝতে পারছি তাহলে? ইয়েস স্যার। এই যে কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়, তো সবাই কেয়ারফুল, কোশ্চেনে কি বলছে, এম কি বলছে না কালার বলছে, আর ইমেজটা ভালো স্যার মতো খেয়াল নেক্সট করতে হবে, কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা নাহিয়ান রিড আউট করো, আগে অ্যান্সার বলবা না কেউ, বলো নাহিয়ান বলো। Which one of the following is correct? ঠিক আছে, এখন ফিজার কাছে আমার উত্তর, ফিজা অ্যান্সার কি, ABCD কোনটা? এ। আচ্ছা ফাতিমার কাছে যাই, ফাতিমা বলো কোনটা কারেক্ট অ্যান্সার? স্যার এ আগের থেকেই করে রেখেছি। হ্যাঁ, আয়ান বলো কোনটা কারেক্ট অ্যান্সার? আয়ান, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. বলো কোনটা কারেক্ট অ্যান্সার 2 নম্বরের জন্য? স্যার মনে হয় এ এ মনে হয়? মনে হয় কেন, স্যার শিওর না কেন? এ এ। তারপরে সাবা বলো 2 নম্বরের কারেক্ট অ্যান্সার কে? স্যার এ হবে। আচ্ছা সাবা বলো কেন এই কারেক্ট অ্যান্সার? কারণ না 5 2 থেকে বড়। হ্যাঁ। সাবা বলো কেন কে কারেক্ট অ্যান্সার? পাঁচ দুই পাঁচ দুই থেকে বড়। হ্যাঁ, 5 তো 2 এর থেকে বড়, আমরা সেটা জানি, এখানে কিন্তু এখানে তো ফ্র্যাকশন, এখানে কেন 5/9 2/9 এর থেকে বড়? স্যার আমি বলবো। বুঝতেছো সাবা? স্যার আমি বলতে পারবো বুঝতেছেন এটা। সাবা? আমরা জানি, আমি জানি কে কে বলতে পারবে, আমি সেই জন্য জিজ্ঞেস করিনি। স্যার সাবা আমি বুঝতে বলতে পারতেছো? পারবো। স্যার উপরের সংখ্যা বড় হলে বড় হয়। হ্যাঁ ঠিক আছে, এবার সাবার কাছে আমি বুঝতেছি। সাবা তাহলে কি তোমার এখানে একটু ঘাটতি আছে মনে হচ্ছে? না। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমার একটু ইন্টারনেটে ঝামেলা করতেছে, তো সেই জন্য তো বের হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ বলো সাবা। স্যার মানে একটু ওয়াশরুম। যাও, স্ক্রিন দেখা যাচ্ছে এভরিওয়ান? নো না। দেখা যাচ্ছে না, স্যার কি হবে? আপনি স্ক্রিন অফ করে রেখেছেন। স্যার হ্যাঁ 3 নাম্বার অ্যান্সার আমি বের করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তো হুম, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, তো সাবার কাছে ছিলাম। সাবা বলো কেন 5/9 2/9 এর থেকে বড়, এবং কেন এই কারেক্ট অ্যান্সার? আচ্ছা সাবা একটু কনফিউজিং লাগতেছে। সাবা আমি সবাইকে এক্সপ্লেন করতে, শোনো সাবা
যখন হচ্ছে ফ্র্যাকশনের নিচের দুইটা, যে দেখো নিচেও আছে 9 আর নিচেও 9 আছে আর আচ্ছা স্যার, এখানেও 9 আছে আপনার ভয়েসটা ঠিক ঠিক মানে ভয়েসটা শোনা যাচ্ছিল, আবার একদম লো হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অনেকের আসলে মাইকটা অন থাকলে আমার ভয়েসটা একটু শুনতে সমস্যা হতে পারে, ঠিক আছে, সেই জন্য একটু স্যার একটু আমারও খেয়াল করো। হয়েছে। দেখো, তো দেখো এখানে 9 নিচের দুইটা যদি সমান হয় তাহলে উপরের যেটার বড় হবে, যে দেখো নিচে কে কে আছে, নিচে আছে 9, এখানে আছে 9, তো 9 9 তো সমান, তাহলে উপরে এখন যার বড় 5/2 বা 5 আর 2 এর ভিতরে যেহেতু 5 বড়, সেই জন্য আমাদের ওভারঅল কি, আমাদের 5/9 হচ্ছে 2/9 থেকে বড়। ক্লিয়ার এভরিওয়ান? সাবা বুঝতে পারছি? ইয়েস স্যার। ঠিক আছে সাবা, সাবা এরকম মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে, নিজে বুঝতে হবে তারপর অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে দেখতেছি, সবাই তো রিড আউট করো তো, স্যার এখানে কি আমি হবে করবো। বলতে পারবে তো? স্যার আমি স্যার করবো। মাইনাস। স্যার আমি স্যার এখানে মাইনাস। মাইনাস, মাইনাস হবে কেন? মাইনাস হবে? এই থেকে 3 মাইনাস করলে 5 হয়। স্যার ওকে, তো এখানে জানতে চাইছে প্রথমে আমাদের একটা মানে কি বলতো, তিনটে ফ্র্যাকশন দিচ্ছে, একটা খালি ঘর দিচ্ছে, একটা ইকুয়াল সাইন দিচ্ছে। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিম্বলস উইল ফিট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স? তো এইখানে এই যে ব্ল্যাঙ্ক বক্স মানে খালি ঘরে কোন সিম্বলটা থাকবে, দেখেন আমরা দেখতেছি মানে কি বুঝাইতেছে। দেখো নিচে 9, এখানেও 9, এখানেও 9, এখানেও 9, তো এখন আমাদের উপরে দেখতে হবে 8 3 আর 5 এর মধ্যে সম্পর্ক কি। আমরা দেখতে পাই যে 8 থেকে আমাদের 3 কে মাইনাস করলে আমাদের 5 হয়, তো সেখানে ইজি, এখানে আমাদের মাইনাসটা নিয়ে যদি আমরা এখানে বসাই দিই তাহলেই আমাদের অ্যান্সার মিলে যায়। তো এটার অ্যান্সার হবে আমাদের 5। সবাই বুঝতে পারে কি বলে মাইনাস, সবাই বুঝতে পারছি, অ্যান্সার বি। এটা ইজি ছিল, বা যদি কোশ্চেনটা ধরতে না পারো তাহলে সমস্যা হবে। এখন দেখেন এই কোশ্চেনটা আমাদের বলতে হবে, এটা ফাতিমা রিড আউট করো তো, নাম্বার 4। Ria ate 1/4 of a cake. How much of the cake does Raisa need to eat to be equal? স্যার এটা কি লেখা? ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। Equivalent to Ria. আচ্ছা ফাতিমা, কি বুঝলে কোশ্চেন থেকে? রিয়া হলো 1/4 অংশ খেয়েছে একটা কেক থেকে, আর রাইজা হলো তার রিয়ার ইকুয়াল খেতে হতে স্যার বুঝছি না। তো আমরা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়েছিলাম ইয়েস স্যার। এভরিওয়ান? আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। মনে করো এভরিওয়ান যে এখানে একটা কেক আছে, এই হচ্ছে আমাদের কেক, দুইটা কেক আছে, ঠিক আছে। তো দুইটা কেকের সাইজ সমান, একটা কেক হচ্ছে নাহিয়ানের জন্য আর একটা হচ্ছে ফাতিমার জন্য, ঠিক আছে। তো ফার্স্টে আমরা খেয়াল করি যে আমি বললাম যে নাহিয়ান হচ্ছে 1/2 পোর্শন অফ কেক খেয়েছে, মানে 2/1 ভাগ। তো 2/1 ভাগ বলতে আমরা কি বুঝি, প্রথমে 2 ভাগ করলাম, এই 1 ভাগ এই 2 ভাগ, পরে এখান থেকে আমরা 1 ভাগ নিলাম নাহিয়ানের জন্য, তো আমরা এই 2/1 ভাগ পেলাম যে এটুকু হচ্ছে আমাদের 2/1 ভাগ, ঠিক আছে। তো নাহিয়ান হচ্ছে 2/1 ভাগ কেক খাইছে। এখন হচ্ছে ফাতিমার থেকে যদি আসে, মনে করো এখান থেকে 2/4, 4/2 কেক খাওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা 4/2 করি, প্রথমে 4 ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ, এই যে না একটু বাঁকা হয়ে গেল, স্যার সমস্যা যে নেই। এই এই হচ্ছে 4/2। তো এখান থেকে 1 2 3 4, 4 ভাগ পেলাম, তো এখান থেকে 2 ভাগ নেবো, স্যার এই আমি ফার্স্টে অ্যান্সার 1 ভাগ পেয়ে নিলাম, গেছি। আস্তে আস্তে দাঁড়ানো, বলবা না, এই যে 4/2। সো দেখো এখন যে এইখানে 2/1 ভাগ, যে এখানে 2/1 ভাগ হচ্ছে এখানে 4/2 সমান। তো আমি যদি বলি যে ফাতিমা আর নাহিদ দুইজনে সমান পরিমাণে কেক খেয়েছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। 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 তার মানে আমরা বলতে পারি যে 1/2 হচ্ছে 2/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আমরা মনে আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়ছিলাম। ইয়েস স্যার আপনার
ভয়েস আবার লো হয়ে গিয়েছে, একটু জোরে বলবেন। আমি বলতেছি যে হচ্ছে যদি এইরকম যে দুইটা ভগ্নাংশের পরিমাণ যদি সমানই হয় at the end, তাহলে তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পারতেছি? ইয়েস স্যার। এভরিওয়ান, তো তোমাদের এই কোশ্চেনে বলছে যে রিয়া হচ্ছে 1/4 অংশ কেক খাইছে এবং রাইসার কতখানি কেক খেলে সে হচ্ছে রিয়া সমান স্যার পরিমাণে কেক খাবে। তো তোমাদের কাজ হচ্ছে সিম্পল, অ্যান্সার তোমাদের বলবো হচ্ছে 1/4 এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে। তো টু তোমাদের বাই বের ফোর করতে হবে যে চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে 1/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটা কি বের করতে পারবেন আপনারা? ইয়েস স্যার পারবো 2/4। স্যার 2/4 2/4। একজন বলছে 2/4, আর কারো কোনো অ্যান্সার আছে? 2/4 স্যার কারণ 2/4 ফিজা, আয়ান, 2/4 সবাই 2/4 বলতেছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। 1/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নাকি 2/4? আচ্ছা ঠিক আছে, ফিজা কি মনে হয়? ফিজা মনে হয় পাচ্ছি না। আচ্ছা আমার কাছে কোশ্চেন, আমি গত ক্লাসে পড়াইছিলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হয় কিভাবে, কেউ বলতে পারবা? এভরিওয়ান, শোনা পারি যাচ্ছে না কথা? এটা জি স্যার আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে বের করতাম মনে আছে? জি স্যার কিভাবে নাইয়ান বলো? স্যার একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে যেটা অ্যান্সার আছে ওটা উপর নিচে করে বসাবো এই তো দেখতে পাচ্ছি, আমার মনে আছে। তো আমরা উপর নিচে সেম সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতাম। তো আমরা এখন একটা একটা করে চেক করব তোমাদের যখন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে কিনা তখন কি করবা দেখো। যে দেখো ফার্স্টে আমরা আসি, যে দেখো আমাদের মেইন ফ্র্যাকশনটা হচ্ছে 1/4। তো 1/4 এর সাথে দেখি কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 2/4 হচ্ছে কিনা। তো দেখো নাহিয়ান, যে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হয়? স্যার 1 এর সাথে 1 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 2 স্যার হয় 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 হয়, আবার 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 4 হয়? 4/1 4 স্যার। এর সাথে 4 1 the 4 তাহলে দেখো আমরা কি উপরে আর নিচে সেম সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করলাম? নো স্যার। তাহলে এটা কি ইকুইভ্যালেন্ট নো হলো? নো স্যার। নো স্যার তো এইভাবে আমাদের চেক করতে হবে যে হচ্ছে উপরে নিচে যদি সেম সংখ্যা দ্বারা মাল্টিপ্লিকেশনটা থাকে তাহলেই আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্যার ফ্র্যাকশনটা পাবো। তো আমাদের ফার্স্ট অপশন ক্লোজ, হ্যাঁ স্যার এখানে হ্যাঁ, এই 2 এর নিচে যে 4 ছিল ওইটার নিচে 2 হইলে হইতো ইকুইভ্যালেন্ট সেটা তো হবে না, কিন্তু সেই জন্য আমাদের যেসব ফ্র্যাকশন আছে সেগুলোর মধ্যে থেকে একটা যাবে। তো এইটা হচ্ছে 2/10 2/10 হবে। আসতেছি দেখো একটা একটা করে অপশনসে আসি। 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হয়? 2 2। 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 হয়? স্যার আমি বলছি 2 4 এর সাথে 2 মাল্টিপ্লাই আচ্ছা 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 হয়? এমন কোনো নাম্বার নাই, অ্যান্সার ইজি। 4 এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করে তাহলে 4 হয়, 2 মাল্টিপ্লাই করলে 8 হয়। তো আমাদের কোনোভাবে মাল্টিপ্লাই করলেই আমাদের 6 হচ্ছে না। তো এখানেও আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয় আর নিচে কিছুই করা যায় না। তো এটা কি ইকুইভ্যালেন্ট হলো? স্যার 10 নো হবে স্যার না 10। আসতেছি ফাতিমা, আমি একটা একটা করে যাচ্ছি, আগে বলতে হবে না তোমার। হয় না ইকুইভ্যালেন্ট, তো এটা আমাদের বাদ। তো দেখো এটা আমাদের বাদ। তো দেখো না এইখানে আমরা স্যার আপনি 2 দিলে 4 এর পাশে আর 1 এর পাশে হবে না বলো এভরিওয়ান, 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 হয়? 1 স্যার। 1। স্যার 4 এর সাথে 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8 হয়? 2 2 2। তো এখন আমাদের 1 আর 2 কি সমান? নো স্যার।
নো তাহলে স্যার এটা কি ইকুইভ্যালেন্ট হলো? নো No. স্যার এই তো, তাহলে এটা আমাদের বাদ, 1/8 ও বাদ। লাস্ট অপশনে 2/10, দেখি এখন। তো বলো যে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হয়? 2 2. 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হয়? 4. 4 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 10 হয়? নো স্যার স্যার 10. নাই কিছু, কোনো কিছু নাই। তো দেখেন উপরে 2 আর মিললো, 2 আর নিচে কিছু আর মিলছে? নো স্যার কোনটাই তো মিলছে ইকুইভ্যালেন্ট না, স্যার কোনোটাই মিলে নাই, তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নাই। সহজ কথা, ঠিক আছে? কি অদ্ভুত, একটাতে অ্যান্সারই নেই। বুঝতে পারছেন? আসলে বইয়ের ভুল হবে। তো স্যার এখানে যদি 2/8 থাকতো তাহলে আমাদের অ্যান্সারটা মিলতো, ঠিক আছে? বুঝতে পারছেন স্যার এভরিওয়ান? পাশে ছোট করে 2/8 লিখে দিব স্যার। হ্যাঁ, লিখে দিতে পারো ইচ্ছে করলে। সাবা বুঝতে সমস্যা হচ্ছে না পারতেছে? শিওর? স্যার হ্যাঁ বলো নাহিয়ান। 1/8 আর 2/4 কি 4/2 করলে হইতো না ইকুইভ্যালেন্ট? 4/2, 4/2 না, 4/2 তো হচ্ছে না। আচ্ছা এভরিওয়ান, এখন যেহেতু তোমরা এইটা সবাইকে বুঝাতে পারছি আমি, তো নাম্বার 5টা বের করার দায়িত্ব। নাম্বার 5টা এখন বলো তো, সবাই নিজে নিজে করে দেখো। আমি করছি। আচ্ছা সবাই দেখো তো, সাবা আর সবাই নাম্বার 5টা করো তো, বলো তো এ বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? নাহিয়ান কত, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তো নাহিয়ান পরে বলো, এখন লাগবে না। ফাতিমা বের করো, 5 নম্বরের অ্যান্সার কত হবে? পারছি না। এটা তো না পারার কথা না। বের করো যে কোন অপশনে তিনটেই 3/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আছে। এখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্র্যাকশনস, মানে কোন অপশনে তিনটা ফ্র্যাকশনই 3/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আয়ান বের করো। স্যার আমি বলি না, নাহিয়ান পরে, সবাই বের করবে তারপর। স্যার বি। কে বললো বি? স্যার আমি। আয়ান বলছে বি। নাহিয়ান কোনটা অ্যান্সার হবে? স্যার এ। নাহিয়ান বলছে বি এ, আমারও বি হচ্ছে স্যার। ফাতিমা বলতেছে বি। সাবা কোনটা অ্যান্সার পাইতেছো? পারতেছো সাবা? বি। বি নাম্বার বলছে বি। স্যার বি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা টেস্ট করে দেখবো। শোনো, এই টাইপ এমসিকিউ তো তোমরা হচ্ছে টেস্ট করে দেখতে হয়, ঠিক আছে? যে দেখো সবগুলো নাকি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো প্রথমে প্রথম অপশনে আসে 3/4। 3/4 প্রথম অপশনে আছে, আগে 3/8 আছে। তো এখানে হচ্ছে 1, এখানে 2 মিলতেছে না, তো প্রথমটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন না। তো এই নাম্বার অপশন আমাদের কাটা, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে বি নাম্বারে আসি। বি নাম্বার দেখো, 3/4 প্রথমে আছে 6/8। 6/8 কত হচ্ছে এখানে? 2 হচ্ছে, এখানে 2, নিচেও 2, সেটা মিললো। পরেরটা দেখি 9/12। প্রথম উপরেরটা হলো সি, নিচে 3, 3 এটাও নিচে মিলছে, 3 এর এটাও মিললো। পরেরটা উপরে 4 নিচে 4। হ্যাঁ 12 আর 6, তো এটা আমরা মুছে দিই। দেখো 3 এর সাথে
কি বলে 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 12 হয়, 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 6 হয়। তো দেখো এই ফ্র্যাকশনে আমার তিনটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছি ইয়ে সবাই? ইয়েস স্যার, আমার হয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা কারেক্ট অ্যান্সার ছিল। পরের অ্যান্সারটা আমরা দেখি পরে কি আছে। পরেরটা খুবই ইজি হওয়ার কথা, বলো তো এটার অ্যান্সার কি হবে? নাম্বার 6। স্যার ডি, স্যার ডি থ্রি, নাম্বার 6 যদি না পারো বাই তাহলে কিন্তু হবে থ্রি, না। এটা হলো হবে, কারণ 3/3 ইকুয়াল 1। স্যার 1/8। স্যার 3/3 বি, ডি নাম্বার। স্যার স্যার, ডি। স্যার ডি। নাম্বার 6 কে বললো ডি? 1 স্যার আমি বলেছি ডি। হ্যাঁ ফাতিমা, তোমারটা পেয়েছে। নাহিয়ান অ্যান্সার কত হবে? ই স্যার ডি। ডি। সাবা অ্যান্সার কত হবে? ই শিওর? কেন? কেন ডি হবে? উপরে আর নিচে যদি সেম সংখ্যা বসে তাহলে 1। থ্যাংক ইউ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি, এটা খুব ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। যেটার উপরে নিচে সেম নাম্বার থাকে সেটা হচ্ছে 1। তো তারপরে আমরা আসছি নাম্বার 7 এ। এটা কি হবে? ফাতিমা পড়াশোনা তো নাম্বার 7। From the school, Rash's house is 3/8 kilometer west and Millie's house is 2/8 kilometer east. How far is Millie's house from Rashid's? আচ্ছা ঠিক আছে। নাহিয়ান, নাহিয়ান ক্যান ইউ হিয়ার মি? নাহিয়ান, নাহিয়ান ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছি না। আয়ান শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, এই যে 7 নাম্বার কোশ্চেনে আমাদের কি করতে হবে? স্যার সাবট্রাকশন। সাবট্রাকশন করতে হবে। সাবা বলতে পারবে 7 নাম্বার কোশ্চেনে আমাদের? হ্যাঁ, আমার 7 নাম্বার কোশ্চেনে আমাদের কি করতে হবে? সাবট্রাকশন। নাহিয়ান বলছে সাবট্রাকশন। সবার উত্তর ভুল, ঠিক আছে। এই তো আপনারা গুলায় গেছেন যে আপনারা মনে করছেন যে আমি সাবট্রাকশনে আসি দেখে সাবট্রাকশনই হবে, ঠিক আছে। দেখো তাহলে, ফ্রম দ্য স্কুল, কোথা থেকে? স্কুল থেকে ধরি, ধরি এই হচ্ছে স্কুল। স্কুল থেকে মনে করি যে হচ্ছে রাশেদের বাসা হচ্ছে 3/8 কিলোমিটার, 3/8 কিলোমিটার পশ্চিম দিকে, ওয়েস্টে। এই হচ্ছে ওয়েস্ট, এইটা হচ্ছে রাশেদের বাসা এইখানে। তারপরে তারপরে মিলির বাসা হচ্ছে 2/8 কিলোমিটার পশ্চিমে, পূর্বে। এইটা হচ্ছে পূর্ব দিক। তো এইখানে হচ্ছে, তো এখন দেখ এই হচ্ছে রাশেদের বাসা, আমাদের দেয়া আছে এইটুকু দূরত্ব দেয়া আছে 3/8 কিলোমিটার, আর এইটুকু দূরত্ব দেওয়া আছে 2/8 কিলোমিটার। তো এখন রাশেদের বাসা মনে করো এইখান থেকে এইখানের দূরত্ব বের করতে আমাদের কি করতে হবে? যোগ কি করতে হবে? যোগ এই তো, তাহলে বুঝতে পারছেন, এইভাবে কোশ্চেন দেখে আপনাদের বুঝতে হবে অ্যাডিশন করতে হবে না সাবট্রাকশন করতে হবে। তো 3/8 এর 2/8 অ্যাডিশন করলে কি হবে? 5/8 5/8। এইটা কারেক্ট অ্যান্সার। তো দেখো এখানে যদি তোমরা ওই যে না বুঝে সাবট্রাকশন করতে তাহলে তোমার উত্তর কিন্তু 1/8, যেটা ইনকারেক্ট অ্যান্সার। তো এইটা ছিল। তো লাস্টের কোশ্চেনে আসি আমরা, যে উম, নাহিয়া রিড আউট করো নাম্বার 8।
Nayan, can you hear me? নাইয়ান কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আয়ান রিড আউট করো তো এটা। Yes, sir. নাম্বার 8 রিড আউট করো। Russell drank 4/5 liters of water and Dia drank 3/5 liters of water. How much more water did Russell drink than Dia? তাহলে কি করতে হবে আয়ান এখানে? আয়ান Sir, 1/5 1/5 1 বাই 5 আমরা কিভাবে পাবো? কি করে পাবো আমরা? আমরা সাবট্রাকশন করব 4 3 সাবট্রাকশন 4/5 ওকে, 4/5 থেকে আমরা 3/5 সাবট্রাকশন করব, কারণ এখানে বলা হয়েছে যে কে রাসেল হচ্ছে রিয়ার থেকে কতখানি পানি কি বলে কতখানি পানি বেশি খেয়েছে। তো সেই জন্য আমাদের সাবট্রাকশন করতে হবে। সেইখানে আমরা আশা করি এই কোশ্চেনটা ইজি ছিল, বুঝতে পারছি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ডে আমরা পরের থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? সবাই ভালো থাকো, আমি লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার আপনি লিভ নেবেন নাকি আমরা? আমি লিভ নিতেছি, তোমরা থাকো। ওয়ালাইকুম হাই স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। স্যার হোমওয়ার্ক কি? সবাই তো চলে গিয়ে স্যার আমরা কি আরেকটা লিংকে জয়েন করব? এটা দিব কেন আসসালামু আলাইকুম স্যার। স্যার আসেনি।
ভিডিওটা সব লিভ নিতে হবে, আরেকটা লিংক দিয়েছে, ওই লিংকে